পৃথিবীর কোন কওমীয় মাদ্রাসা এক সহশিক্ষা আছে? আছে? নেই। আর যে টিচারের কাছে পড়তে দিচ্ছেন, এই টিচারটা কি টিচার? ওর মুখে দাঁড়িয়ে আছে? ও তো বিড়িখোর একটা। সি 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 সি, ও মুতে কোনোদিন পানি নেয় না, এটা জানেন আপনি? হ্যাঁ, দাঁড়ায় পেশাব করে কুত্তার মতো। ওই টিচারের কাছে আপনার এই দরদি সন্তানটাকে পড়াচ্ছেন। আচ্ছা, আপনার কি আক্কেল আছে? আপনার কি বুদ্ধি আছে? আপনার ভিতর কোনো বোধ আছে, লজ্জা আছে, শরম আছে, হায় আছে, ঈমান পড়ে? বুঝেননি কথা? এই খাড়া থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, দাড়ি ছাটা, বেনামাজি, বিড়িখোর, মদখোর, ইয়াবাখোর, লম্পট, লুচ্চা একটা টিচারের কাছে আপনার সন্তানকে পড়াচ্ছেন। আপনার কি বোধ বুদ্ধি আছে? আমি তো মনে করি ওই টিচারের চেয়ে আপনি বেশি খারাপ। আপনি বেশি খারাপ, আপনার আত্মাটা আরো বেশি খারাপ। কেন পড়াতে গেলেন আপনি? ওই জায়গা থেকে যাকে তৈরি করলেন আপনি, যে মেয়েটা, এই মেয়েটা স্বামীর কাছে গিয়ে ওকে জাহান্নামে তুলে রাখবে, জানেন আপনি? ও রাখবে জাহান্নামে, মরার পরে কোথায় যাবে? জাহান্নামে যাবে। অতএব দেশ ধ্বংস হোক এই চিন্তা করবেন না। আমি শেষে আপনাদের বলতে চাই, সেটা কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা কাজ চালু করবেন। কয়টা কাজ? একটা, বেশি কাজ করব না। একটা কাজ পরিবারে চালু করবেন, সেটা হলো আপনি চোখে চোখে থাকবেন, রাখবেন আমার সন্তানরা সালাতটা আউয়াল ওয়াক্তে পড়লো কিনা। মনে থাকবে? সবাই বলেন জি। না সন্তানই নাই কারো, বিয়েই করেননি নাকি? খালি চালু করতে যান, আপনি বাড়িতে থাকতে পারেন কিনা। সবচেয়ে কঠিন কাজ হলো আউয়াল ওয়াক্তে সালাত পড়া। বলবো তো, এত তাড়াহুড়ো করছেন কেন? আজকে জহর পড়ছেন কয়টায় সেটা বলেন? জহর 12:50, 1:00 একটাই জহরের সালাতের টাইম হয়েছে আজকে 11:52। 1:00 পড়লেন, এটা কি আপনার বাপের টাইম না আপনার টাইম না আল্লাহর টাইম? বলেন তো দেখি। রাজার মন যখন ইচ্ছে তখন পড়েন, তাই না? আর এই দেশের আলেমরাও হয়েছে, কেউ কথা বলবে না, চুপচাপ মুখে সিলাই করে রাখবে। 11:52 ওয়াক্ত হলো, হজ করতে গেলেন, ঠিকই সালাত পড়ে আসলেন। কি খায় আসলেন? সেখানে খেজুর আর জমজম ওখানে নিয়ে আসলেন না? ইমাম সাহেব, ঘটনা কি বলেন তো? সৌদি আরবের নামাজ আমাদের নামাজ কি আলাদা? পড়ি তো এক পদ্ধতি থেকে। ওখানে দেখলাম 11:50 আজান হলো, আর এখানে কেন 1:30 আজান হচ্ছে? ও হাজি সাহেব, আপনি বলতে পারলেন না একটা আউয়াল ওয়াক্তে সালাত পড়লো কিনা, এটা ট্রেনিং দিবেন। আল্লাহ বলছেন, ও আমুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা, সাথে সাথে বলে দিচ্ছেন, লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। 132 নম্বর আয়াত সূরা তাহা। তুমি পরিবারকে নির্দেশ দাও সালাতের, তুমি প্রতিষ্ঠিত থাকো। এই কথা বলার পরে আল্লাহ বলছেন, আমরা তোমার কাছে রিজিক চাই না, আমরাই রিজিক দান করি। সালাতের সাথে পরিবারের সাথে রিজিকের কি সম্পর্ক? ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, ইযা আকামতাস সালাহ আতাকার রিজক মিন হাইসু লা তাহতাসিব। আল্লাহু আকবার। তুমি সালাত আদায় করো, তাহলে তোমার কাছে অটো রিজিক নাজিল হবে, তুমি বুঝতেই পারবে না। এই জন্য আল্লাহ সালাতের সাথে রিজিকের কথা বলছেন। আপনার চিন্তা রিজিকের। কত বড় বোকা মানুষ আমরা। আল্লাহ বলেছেন, ফাইদা কুজিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। সালাত শেষ করো, এরপরে মাঠে নেমে যাও, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। আর আমরা আগে আল্লাহর অনুগ্রহ তালাশ করতে যাই নামাজ বাদ দিয়ে। আপনি একটাই পড়লেন কেন? অবশ্যই বলবেন। যদি 11:50 আজান দেওয়া যায়, মাঠের লোক কাজ করবে, সব নামাজ পড়তে চলে আসবে। এক মুরব্বী বলছে, হ্যাঁ, মুজাফফর বিন মহসিন যা শুরু করেছে, শুধু নামাজই পড়তে হবে। জি, শুধু নামাজই পড়তে হবে। আপনার মতো কোন নাদানকে আল্লাহ সৃষ্টি করে ভুল করেছেন, আপনার মতো খাটাস তৈরি করে ভুল করেছেন আল্লাহ। আপনি এত বড় সাহস কথা বলেন কি করে?
আগে আপনার কাজ না, আগে আপনার নামাজ। এই জন্যই তো আপনি নামাজও পড়েন, জেনাও করেন, নামাজও পড়েন, সুদও খান, নামাজও পড়েন, ঘুষও খান, নামাজও পড়েন, মদও খান। আপনি একটা ভণ্ড মুসল্লি। বুঝেননি কথা? কেন? আল্লাহ নবী বলছেন, ইন্না রাজুল লা ইউসাল্লি 60 সানা, আমার উম্মতের কেউ কেউ সালাত আদায় করবে 60 বছর যাবত। কত বছর? 60 বছর। মা তুকবালু লাহু সালাতুন, তার এক রাকাতও কবুল হবে না। যান খান, যান ভেজে খান, যান আপনার কাজ কাম ভেজে খান, যান। অভিশপ্ত লোক কোথাকার। ভাষাটা কি? শুধু নামাজই পড়ে বলে বা দুনের কাজ নাই, ব্যাকুব কোথাকার, নাদান, অভিশপ্ত লোক। এটা একটা। এ কথা বলবে কেন? আমি বলেছি সালাত আওয়াল ওয়াক্ত পড়েছেন। আমি কি বলেছি আপনাকে জেলখানায় দেব, আপনার ফাঁসি হবে? সেটা বলেছি? আমি উৎসাহিত করেছি। আর কত ব্যঙ্গ করে বলছে শুধু নামাজ পড়েই বেড়াবো। জি, আপনাকে নামাজই পড়তে হবে। আল্লাহ কি বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াকুলুন? আমাদের এক শেখ এসেছিলেন, বারবার খাবার দেওয়ার কথা বলে তখন বলছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াকুলুন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলছে যে আল্লাহ জিন মানুষকে তৈরি করেছে কি করার জন্য? খাওয়ার জন্য। খা খা, তোরা খা। আল্লাহকে এই জন্য লিয়াবুদুন। মারদুদ কোথাকার এইভাবে কথা বলে, তার কাজ আগে। শোনেন, ওয়াক্ত হওয়ার পর থেকে আপনি যত কাজ করবেন সালাত বাদ দিয়ে, কোনো কাজে বরকত হবে না। কারণ আল্লাহ বলে দিচ্ছেন, আল্লাহ তো আপনাকে রিজিক দিবেন না, বরকত দিবেন না। ফাইদা কুজিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। আল্লাহ বলছেন এটা। আগে সালাত, তারপরে কাজ করেন, বরকত হবে ইনশাআল্লাহ, কাজ সহজ হবে ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পারলেন? কয় মিনিটের মধ্যে পড়বেন? ওয়াক্ত হওয়ার শুরুতেই আজান হবে, ওয়াক্ত হলেই আজান। 15 থেকে 20 মিনিট। কত? ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন, ওয়াক্ত হওয়ার পরে 15 থেকে 20 মিনিটের মধ্যে সালাত পড়ে নিতে হবে। কথা কি কানের মধ্যে ঢুকলো? কাল থেকে করেন যদি পারেন কিনা, দেখি পারেন কিনা। অত সহজ। এই জন্য আউয়াল ওয়াক্তে সালাতের ফজিলত, ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করবেন। 2, আউয়াল ওয়াক্তে সালাত পড়া ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে দলটি জান্নাত উদ্বোধন করবে, প্রথম যে দলটি জান্নাত উদ্বোধন করবে, এই দলের সাথে সে জান্নাতে প্রবেশ করবে। প্রথম যে দল জান্নাতে যাবে, এই দলের হিসাব হবে না, এই মুসল্লির হিসাব হবে না। একটা হাদিস শোনাই, জান্নাতে যাওয়ার আগে একটা হাদিস শোনাই। আল্লাহ রাসূল বলছেন, ইদা উদখিলাল মাইয়াতু কবরা, যখন মাইয়াতকে কবরে রাখা হবে। 4272 নম্বর হাদিস, ইবনে মাজার মধ্যে এসেছে। যখন মাইয়াতকে কবরে রাখা হবে, মুসসিলাতে শামসুল্লাহ, তখন সূর্যটা আলো কমিয়ে দেওয়া হবে, আসরের টাইম হবে। যখন মুনকার নাকির চোখেও দেখে না, কানেও শোনেন না, বসাবে যখন, তখন ইয়ামসাউ আইনাইহি, 2 চোখ এভাবে মুছবে আর বলবে, দাউনি উসাল্লি, এই তোমরা ছাড়ো আমাকে, আগে সালাত পড়তে দাও, আমি সালাত পড়িনি। দেখছো না সূর্য ডুবে যাচ্ছে। আচ্ছা, ওর কাছে কি কবর মনে হবে? এই যে চোখে দেখে না, কানে শোনে না, মুনকার নাকি যে জোরে ধমক দিল রে ভাই, এটা কি কবর তার কাছে? আউয়াল ওয়াক্তে সালাত পড়ার প্রথম গুণ হলো এর কবরে আযাব হবে না। দাপটটা কি রে ভাই? দাউনি উসাল্লি, ছাড়ো তোমরা, আগে সালাত পড়ে নি। কি চমৎকার কথা! কে কে পারবেন? কে কে পারবেন কবরে কথা বলতে? একজনে পারবেন না, সব হলুদ হয়ে যাবে পিছন থেকে, আপনি জানেন, পিটনিতে সাইজ হয়ে যাবে। কিন্তু যে আউয়াল ওয়াক্তে সালাত পড়বে, তার অবস্থান অনুযায়ী বলবে, দাওয়ানি উসাল্লি, চোখ মুছবার বলবে, আমাকে সালাত পড়তে দাও। হাই হাই হাই, আসরের সালাতটা পড়া হয়নি। আপনার কি কখনো মনে হয়েছে এরকম, টাইমটা চলে গেল, তাড়াতাড়ি পড়ে নি সালাতটা? আরে আসরের সালাতের টাইম হয়েছে 3টা 2 মিনিটে, আর বেকুব সালাত পড়ছে 4:30টায়। তওবা তওবা তওবা। অতএব
পরিবারে প্রথম পদক্ষেপ বলে দিলাম, আজ থেকে শুরু করেন। বাচ্চা কাচ্চা আছে, বাবা শোনো, এখন যদি বলি যে আপনার ওয়াইফ কয়টায় পড়েছে, আপনি পড়েছেন 1:30টায় 1:00টায়, তাই না? আপনার ওয়াইফ কয়টায় পড়েছে? পড়েইনি, তাই না? 2:30টায়। মাশাআল্লাহ, চিন্তা করুন, জোরে বলছে 2:30টায়, আর অধিকাংশই পড়েছে জহর আসর একবারে, তাই না? একবারে মেরে দিয়েছে, সূর্য ডোবার আগ দিয়ে, সূর্য ডোবার আগ দিয়ে একবারে মেরে দিয়েছেন। ও তো মুনাফিক মহিলা, সালাত দেরি করে পড়েছে, ওকে পুষে লাভ কি? বুঝেননি মনে, তাই না? মুনাফিক, মুসল্লিদের মধ্যে 6 শ্রেণীর মুনাফিক আছে। কয় শ্রেণীর? 6 শ্রেণীর মুনাফিক আছে। যার মধ্যে এই গুণটা থাকবে, সালাত দেরিতে পড়ে, এ হলো মুনাফিক মুসল্লি। ও নিয়মিত সালাত পড়ে, এ কি? তো ওকে পুষে লাভ কি? যার দ্বারা বরকত হবে না। একবারে নর্মাল 2:30টায় জহর পড়েছে অথবা 2টা একবারে পড়েছে, একে পুষে লাভটা কি বলেন? গিয়ে বলতেও তো পারবেন না, বললেই বলবে তুমি কি ভাব ধরলে নাকি? আজকে কার বক্তব্য শুনে আসলে? প্রথম বললো ওই বক্তা কিছু জানে, কাজকর্ম করে, ওর কোনো কাজকর্ম আছে? আগে আমাকে ধুবে একচেটিয়া, বুঝতে পারলেন? যদি খালি বলেন আপনার, শোনো, 11:50 ওয়াক্ত হবে জহরের, তুমি আগে জহরের সালাদটা পড়বা, পড়ার পরে কাছাকাছি করবা, ধোয়াধুয়ি করবা, রান্না বাড়া পরে করবা। প্রথম কথা বলেছে আগে ঘুমাও, পাগল টাগল হয়ে গেলে নাকি? প্রথম বলবে। কার ওয়াজ শুনলে? এই বক্তার কোনো কাজের জ্ঞান আছে? প্রথম বক্তার উপর দিয়ে যাবে, কিন্তু বলে দিলাম, তারপরে আপনার উপর দিয়ে যাবে। বলবে মহিলার মুখ আর শয়তানের মুখ, দুইটার মধ্যে পার্থক্য পাওয়া খুব মুশকিল আছে। সব মহিলা না, কিন্তু এর মধ্যে অনেক দিনই বোন আছে, তারা আমল করে, আলহামদুলিল্লাহ, করে অনেক দিনই বোন আছে, তারা চায় দুনিয়া সব কিছু না, আমাকে জান্নাতে যেতে হবে। অনেক মহিলা চায় আমি আয়েশার সাথে জান্নাতে থাকবো, মাশাআল্লাহ, আমি খাদিজার সাথে জান্নাতে থাকবো। একজন মহিলা বলছেন, আচ্ছা খাদিজাকে আল্লাহ নিজে সালাম দিয়েছে, পৃথিবীর কাউকে সালাম দেননি, একমাত্র মানুষ, একমাত্র ব্যক্তি, একমাত্র মহিলা, খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছেন। এই যুগে কি এরকম হতে পারে কেউ? আল্লাহ তাকে সালাম দিতে পারে? হতে পারবে না, কারণ আপনি হন, কিন্তু দুনিয়া উল্টা গেল, খাদিজার মতো দিনদার মহিলা হওয়া সম্ভব? আমি বললাম যে আপনি মনে হয় কোনো ফাসেক বক্তার বক্তব্য শুনেছেন, বুঝেননি? যে খাদিজার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে না এক বক্তা, চিনেন না মানে কি? সবই চিনেন, মুখ খুলছেন না তাই, আবার নাম বলছে। কুলি করবেন কিন্তু আজকে রাত্রিতে। আল্লাহ তুমি আমাদের বোঝার তৌফিক দান করো, আমিন। সালাত চালু করবেন কি ওয়াক্ত অনুযায়ী? সালাত চালু করলে 2টা উপকার। এক, আপনার পরিবারে কোনো অন্যায় থাকবে না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ অন্যায় থাকবে না। আল্লাহ দায়িত্ব নিয়েছেন, আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ডাইরেক্ট অ্যাকশন, সালাত কায়েম করো, সব পাপাচার, ফাহিশা কাজ, নোংরা কাজ, সব থেকে সালাত বাধা দেবে, সালাতে দায়িত্ব নেবে, সালাতে দায়িত্ব নেবে, আপনাকে ধূমপান করতে দিবে না, সালাতে দায়িত্ব দেবে, মিথ্যা কথা বলতে দিবে না, সালাত দায়িত্ব নেবে। আপনার দ্বারা চুরি হবে না, ঘুষ হবে না, ছিনতাই হবে না, সন্ত্রাসী কার্যক্রম হবে না, সালাত দায়িত্ব নেবে। আল্লাহ সালাতকে দায়িত্ব দিয়ে দিয়েছে, তোমাকে যে পড়বে তার দ্বারা কোনো অন্যায় কাজ ঘটবে না। 2 নম্বর উপকার হলো, সালাত আদায় করলে, সালাত কবুল হয়ে গেলে অন্য সব আমল অটো কবুল হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইরান। পড়েন সুবহানাকাল্লাহ।